আচ্ছা, আমরা ক্লাস 8-এর কোষে দেখি 12-র 7 দাগের অঙ্কটা আমরা করব। দুটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে 1/3 ও 1/4 অংশে ফলের রস ছিল। আমি পাত্রে দুইটি অবশিষ্ট অংশ জলপূর্ণ করি। অন্য একটি পাত্রে সংগ্রহ জল মিশ্রিত ফলের রস ঢাললাম। নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত কত হবে হিসাব করে লিখি। তো সর্বপ্রথম দেখতে হবে যে প্রথম যে দুটি পাত্র, ছোট করে দুটো পাত্র, সেই দুটো পাত্র আমরা দেখে নিব। তো আমাদের দেখতে হবে দুটো পাত্র বলেছে, তো প্রথম পাত্র একটা ধরবো, প্রথম পাত্রে পাত্রে ফলের রস, ফলের রস আছে। প্রথম পাত্রে ফলের রস আছে 1/3 অংশ। কত? 1/3 অংশ। তাহলে 1/3 অংশ, 1/3 অংশ, 1/3 অংশ। তো প্রথম পাত্রে ফলের রস আছে অংশ কত? তো সম্পূর্ণ একটা পাত্র, এই পাত্র মানে কি? একটা সম্পূর্ণ পাত্র। সম্পূর্ণ মানে কত? এক অংশ। এক থেকে কত? 1/3 কি আমরা মাইনাস প্লাস করতে গেলে আমাদের যে সংখ্যাটা আসবে, তো এদের নিচে লসাগু যদি করি তো 3, 3 1 3, মাইনাস 3 3 কেটে যায়, থাকে কত? 1। তো হচ্ছে আমাদের এখানে 3 থেকে 1 বাদ মানে 2, 2/3 অংশ। তো 2/3 অংশ এ হয়ে গেল আমাদের প্রথম পাত্র। এবার দ্বিতীয় পাত্রটা দেখতে হবে। কী দেখতে হবে? দ্বিতীয় পাত্রে তার লিখবো আবার অতএব দয় বয়সী তৈদের গিয়ে 29। দ্বিতীয় পাত্রে জল আছে, দ্বিতীয় পাত্রে জল আছে। কত অংশ আছে? দ্বিতীয় পাত্রে জল আছে 2/3 অংশ। কত অংশ? 2/3 অংশ, 2/3 অংশ। যদি আমাদের প্রথম পাত্রে যদি 1/3 অংশ থাকে, তো দ্বিতীয় পাত্রে হচ্ছে আমাদের কত? দ্বিতীয় পাত্রে হচ্ছে 1/4 অংশ। তো এই যে আমাদের যে যোগ বিয়োগ করে যেটা পেলাম 2/3 অংশ, তার মানে 2/3 অংশ আমাকে কী করতে হবে? জল ঢালতে হবে। আর এখানে যদি আমরা করি তো তাই আমরা ওই একই রকম 1/4 সাথে যদি করি তো আমরা 2/3 পাবো। 2/3 অংশ, তাহলে দ্বিতীয় পাত্রে জল আছে, জলের অংশ। তো সম্পূর্ণ একটা পাত্র মানে কত? 1 অংশ মাইনাস 2 কত? 3 অংশ, 3 অংশ সমান 3 একে কত? 3, 3 একে 3। তো দ্বিতীয় পাত্রে, এটা প্রথম পাত্র, এটা দ্বিতীয় পাত্র মানে হচ্ছে 1/4, 4 একে 4 বিয়োগ হচ্ছে কত? 4 4 কেটে যায়, তো 2। এখানে 1, কলমটাও চলে না আজকে, এত অংশ। তাহলে 4 থেকে 1 বাদ মানে 3/4 অংশ, 3/4 অংশ। তাহলে এবার আমরা দেখব যে আমাদের এইখান থেকে দুটো পেয়ে গেছি রস। তা আমি পাত্র দুটি অবশিষ্ট জল পূর্ণ করি, অন্য একটি পাত্রে সংগ্রহ জল ও মিশ্রণে ফলের রসের ঢাললাম। তাহলে এবার নতুন পাত্র দেখতে হবে। তো নতুন পাত্রে কী বলছে? নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত কত? তো ফলের রস এবং জলের অনুপাতটা দেখতে হবে আমাদেরকে। কী বলেছে? লিখবো আমরা এখানে যতএব নতুন পাত্রে ফলের রস, ফলের রসের পরিমাণ
পরিমাণ, ফলের রসের পরিমাণ। ফলের রসের পরিমাণটা কত আছে আমাদেরকে দেখে নিতে হবে। ফলের রসের পরিমাণ হচ্ছে আমাদের 1/3 ও 1/4, 1/3 এবং 1/4। তো ওই জিনিসটাকে আমরা লিখবো এখানে কত, 1/3 যোগ 1/4, 1/4 এত অংশ, অংশ। তো 3 আর 4 দুটাই কি আমাদের মৌলিক সংখ্যা, দুটাই যদি মৌলিক সংখ্যা হয় তাহলে আমরা কি জানি, নিচের দুটাকে লসাগু করে দিতে হয়, আর লসাগু করলে কত হয়, 3 4 12। আমরা জানি এই সূত্রে যে জানি নিচে নিচে ভাগফলের সাথে উপরেরটা কী হবে, গুণ হবে। তো নিচে নিচে যদি ভাগ করি তো 3কে 4 দিয়ে, 3কে যদি 12 দিয়ে ভাগ করি তো 3কে 3, 3 6 3 3 3 4 12, 4 4 1 4, 4 1 4 যোগ 4 কে 4 পুরো 4 কে 4 4 4 3 12 বলে 3 বারে 3, নিচে নিচে ভাগ 3 বারে গেলো 3 1 3, তাহলে 4 আর 3 কত 7, 7 বাই কত 12, 7 বাই 12 অংশ। তাহলে নতুন পাত্রে ফলের রস পেয়ে গেলাম। এবার নতুন পাত্রে কি দেখবো আমরা, জলের পরিমাণ। এবং নতুন পাত্রে জলের পরিমাণ, জলের পরিমাণ, জলের পরিমাণ কত কত পেয়েছি আমরা। তো জলের পরিমাণ পেয়েছি 2/3 অংশ, আর একবার পেয়েছি আমরা 3/4 অংশ। তো 2/3 অংশ এবং 3/4 অংশ দুটাই কী করবো, যোগ করব। যোগ করলে আমরা কি পাই, ভগ্নাংশের যোগ যোগে যে 2/3 যোগ 3/4, 2/3 এবং 2/4 এত অংশ, এত অংশ। তাহলে নিচে দুটাই কী রয়েছে, দুটাই আমাদের মৌলিক সংখ্যা রয়েছে। তাহলে 2 3 4 কত হয়ে যাবে 12, নিচে নিচে আবার ভাগ, নিচে নিচে ভাগ, এটার সাথে আমরা কী করবো, এটার সাথে ভাগ করব, ভাগফলের সাথে এটা কী করবো, উপরেরটাকে গুণ করব। কী করব, গুণ করব। তো 3কে 3 পড়ো, 3কে 3 3 6 3 3 3 4 12, 4 বারে যায়, 4 বারে যায়। তো 4 দুগুণে কত 8, যোগ 4 3 12 3, 3 3 কত 9, তাহলে 8 আর 9 কত 17, 17 বাই কত 12 এত অংশ। তাহলে এত অংশ কী পেলাম আমরা, নতুন পাত্রে জলের পরিমাণ পেয়ে গেলাম আর ফলের রসও পেয়ে গেলাম। এবার আমাদের লেখা ছিল এখানে যে নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণ অনুপাত কত হবে হিসাব করে লিখি, হিসাব করে লিখতে বলেছে। তা আমরা লিখবো এবার যে নতুন পাত্রে ফলের রস হতে নতুন পাত্রে ফলের রস, ফলের রস ও জলের পরিমাণ পরিমাণের অনুপাত। তো আমরা কী দেবো, নতুন পাত্র, নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত। যদি আমরা দেখি এটাকে, তো সেটা হচ্ছে আমাদের নতুন পাত্রে পেয়েছি কী 7/12, আরেকটা পাচ্ছি আমরা 17/12, এই দুটো পাচ্ছি। তো প্রথম পাত্র কোনটা 7/12, তো লিখবো আমরা 7/12 ইজটু অনুপাতিক মানে 17/12। ওই পক্ষ নিচে নিচে বড় বড় কেটে দাও, 12 কেটে গেল, থাকলো কত আমাদের যে 7/17, 7 মানে 7:17। এ হচ্ছে আমার নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত। এটা হচ্ছে আমাদের কি আনসার।